দিলাম চুম্মা হ্যালো এভরিওয়ান, নতুন একটা গানের রিয়াকশন নিয়ে আসছি। রিয়াকশনটা নতুন, গানটা নতুন না, বাট এইটা আবারও সেই সবার প্রিয় সাকিব খান, মেগা স্টার সাকিব খান, আইকনিক স্টার সাকিব খান। সাকিব খান অনেক অনেক উপমা একটা মানুষের সাথে যোগ হয়েছে, যেতেই বলা হোক। তার ট্যালেন্ট এবং সব দিক থেকে চিন্তা করলে তার এই যে আগিয়ে যাওয়া, স্টেপ বাই স্টেপ উন্নত করা এবং প্রত্যেকটা যে শিল্পকে, অভিনয় একটা শিল্প এবং সেইটাকে ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাওয়া, বাংলা চলচ্চিত্রকে একটা বাংলা কমার্শিয়াল চলচ্চিত্রকে একটা অন্য লেভেলে নিয়ে যাওয়া, এটা সাকিব খানের অবদান কেউ ভুলবে না। সাকিব খান দিনে দিনে আগে যাচ্ছে। আমি এগুলো ঘাটতে ঘাটতে নতুন আমি নেতা হব সিনেমার নাম এটা। তো এখানে একটা গান আমি দেখলাম, আমি গানটা দেখে ভাবলাম যে সবার সাথে রিয়াকশনসটা দেই। Oh, meme. Yes, this is this megastar. এই মনে হচ্ছে কিছু একটু দুষ্টুমি, একটু নষ্ট দুষ্টু ওইগুলো টাচ পাওয়া যাচ্ছে, দেখা যায়। হটিনটি তোর ওই ফিগারে কারেন্ট যেন আছে, ছুঁয়ে দিলে ঝটকা লাগে রে, আয়না আরো কাছে। তোর ঠোঁটে দু ঠোঁট রাখলে এই প্রাণটা যেন বাঁচে। তোর রিস্কি রিস্কি চাউমিতে হুইস্কির ফ্লেভার আছে। Give me a chumma, one more chumma. ও সাকিব খানের এরকম দুষ্টি রূপ আমি অ্যাটলিস্ট দেখি নাই খুব একটা রিসেন্ট জায়গায়। one more chumma, দিলাম চুম্মা। ভুলে যাই কেন আমাকে কাছে তুই এলে, হার্টবিট কেন বেড়ে যায় তোকে বুকে পেলে। তোর ঠোঁটে দু ঠোঁট রাখলে প্রাণটা যেন বাঁচে। তোর রিস্কি রিস্কি চাউনিতে হুইস্কির ফ্লেভার আছে। Give me a chumma, one more chumma. দিলাম চুম্মা। কেউ তো জানবে না তোর আমার খেলা, কবে যে শুরু হলো মনে মনে গোপনে। হালকা প্রেম ছিল কখনো জমে গেল, বুঝিনি এলি কবে চুপি চুপি স্বপ্নে। তোর ঠোঁটের টাচ হট ভেরি মাচ, ফিল করেছি তুই যেই দিলি চুম্মা। সেই থেকে শোনা সূর্যে রাখবো না, দিল মাগে শুধু হাম্মা হাম্মা। Give me a chumma, one more chumma. দিলাম চুম্মা। ওকে ওকে, একটা কমার্শিয়াল মুভিতে অনেক ধরনের মশলা থাকতে হয়। সো আমি রিসেন্ট কিছুদিন ধরে সাকিব খানকে নিয়েই সিনেমা দেখতেছি বা
তার গানগুলো বের করার চেষ্টা করেছি। যে আমি বলছিলাম একটা রিয়াকশন ভিডিওতে যে আমি অনেক গান মিস করছি, তুফান থেকে শুরু করছি, তারপর প্রিয়তমা, রাজকুমার, এগুলোর রিয়াকশনস তো আমার চ্যানেলে আছেই, তোমরা একটু দেখে নিয়ে আসো। এইটা হচ্ছে আজ থেকে 6 বছর, 2018-র একটি সিনেমা, 2018 একটি সিনেমা, আমি নেতা হব। আমি ওই সিনেমাটা নামে ভাবছিলাম যেটা গুরু গম্ভীর কোনো কিছু, তারপরে বুঝতে পারলাম এই গানটা এখন দেখার পরে যে একটা গানটার প্ল্যাটফর্মটা কিভাবে গেছে, প্লটটা কিভাবে আগাইছে ছবির, সেইটা আসলে দেখার আমার আগ্রহ তৈরি করছে। কারণ এই গানটার লিরিক এবং নাচানাচি সবকিছু মিলে বিদ্যাসিনা মিম, মানে she gives some sexy and naughty looks and এইগুলোর সাথে সাকিব খান তাল মিলাই যেসব দুষ্টু দুষ্টু অ্যাঙ্গেলস দিল দিল, তার মানে ছবিটা আসলে অনেক কিছু মশলায় ভরা। মানে একটা স্টোরি আগায় গেছে, হয়তো আমি নেতা হব টাইপের কিছু, আস্তে আস্তে গ্র্যাজুয়ালি সে সিরিয়াস এবং নেতা হবে এরকম কোনো একটা প্রতিজ্ঞায় যাবে, আমার যেটুকু মনে হচ্ছে সিনেমা দেখার অভিজ্ঞতা থেকে যতটুকু গেজ করতে পারতেছি। তোমরা কে কে দেখছো একটু জানাও তো ছবিগুলো কি, আমার তাহলে এটা দেখতে হবে। এই যে মনে হয়েছে কি যে যে আমি একটা মুভি দেখছিলাম কি, আমি সুভাষ বলছি সম্ভবত, মিঠুন চক্রবর্তীর, যে ওই টাইপের হইতে পারে, যে হয়তো একটা প্রতিজ্ঞা নিয়ে অথবা একটা নর্মাল একটা ছেলে, দুষ্টু মিষ্টি ছেলে থেকে শুরু করে সে আস্তে আস্তে খুব সিরিয়াস একটা ইস্যুস থেকে চলে যাবে। তো সেটা যাই হোক, ছবির প্রেক্ষাপটে গেস করার চেষ্টা করলাম, সেটা আমার ভিডিওর অবজেক্টিভ না। আমি যেহেতু রিয়াকশনস দেই, রিভিউ দেই না, গান নিয়ে খুব একটা বেশি কথা আমি ঠিক বলবো না। গানটা ডেফিনেটলি, গানটার নাম চুম্মা, তোমরা বুঝে গেছো, বিদ্যাসিনা মিম অ্যান্ড সাকিব খান অলরেডি গানের মধ্যে 101বার চুম্মা 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 বলে সবাইকে মুখস্থ করে ফেলছে। আর সে রোমান্টিক সময় লিখতে হবে সাকিব খান, বিদ্যাসিনা, এছাড়া আর খুব বেশি কিছু লেখা নাই টাইটেলে। আমরা দেখতে পারি যে ডিরেক্টর উত্তম প্রকাশ, অ্যান্ড সিঙ্গারটাকে আমি সেটা খুঁজতেছি, এইটার সিঙ্গারটাকে শ্রী প্রীতম, ওকে, জেমি ইয়াসমিন বনি, ও র্যাপ পার্ট ছিল একটা, দ্যাটস ইট। সেটাকে আমার সাকিব খান সেই র্যাপ পার্টটাকে আমার কাছে বেশি ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে জানি না। অন্যান্য পার্ট হচ্ছে নাচ টাচ এগুলো তো ভালোই, বাট সাকিব খান এত ভালো আগে থেকেই নাচে এটা আমার জানা ছিল না। আমি লেটেস্ট নাচ দেখে আরো ইয়ে হয়েছি যে আরো ইমপ্রুভ করছে। সুদীপ কুমার দেব, ওকে, মিউজিক শ্রী প্রীতম, প্রডিউসার সেলিম খান, শাপলা মিডিয়া, সাপালা মিডিয়া, ওকে, হোয়াটসএভার, 21 মুভির এনিওয়ে। তো এই চুম্মা গানটা আমার এক্সপেক্টেড ছিল না। আমি নেতা হবো সিরিয়াস গান মনে করে জাস্ট ছাড়ছি, বাট দিস ইজ অলসো গুড যে একটা ছবির যেরকম রং চং ভরা কিছু জিনিস থাকতে হয় কমার্শিয়াল মুভি, তাছাড়া চলবে না। সব ধরনের জেলাতে, সব ধরনের রাজ্যে, সব ধরনের দেশে, যেহেতু সাকিব খান অনেক আগে থেকে গ্র্যাজুয়ালি টার্গেট নিয়ে আসছিল যে আস্তে 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 মেগাস্টার হওয়ার জন্য আসলে গ্লোবালি ছবি রিলিজ করতে হবে। সো দিস ওয়াজ ওয়ান স্টেপ সো ফার। আমি ছবিটা পোস্টার রাস্তা দেখছিলাম যদি মনে পড়ে 2018-তে, আমি নেতা হব, আমার একবার দেখার ইচ্ছে হয়েছিল, আই কুডন্ট ম্যানেজ মাই টাইম। তোমরা যারা দেখে থাকো, আমি ছবিটা রিসেন্টলি খুঁজবো কোথায় আছে একটু জানাও তো, যে কোন চ্যানেলে দেখাচ্ছে বা কোনো ইসে ওয়েবসাইটে পাওয়া যাবে কিনা বা কোনো প্ল্যাটফর্মে আছে কিনা, ওটিটি বা কিছুতে। তো আমি একটু ছবিটা দেখতে চাই। তো চুম্মার উপরে রিয়াকশন দিলাম, সাকিব খান নিয়ে বেশ কিছু দেখার চেষ্টা করতেছি, তোমরাও খুব রেসপন্স করতেছো, দারুণ 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 সাকিবিয়ানরা, তোমরা চালায় যাও। তোমাদের ভালোবাসার জন্য সাকিব খান আজকে এই অবস্থায় গেছে, এবং আমিও আস্তে আস্তে ভক্ত হয়ে পড়তেছি, যে একটা পর একটা দেখতেছি এবং প্রত্যেক অবাক হচ্ছি। সব মিলায় যে আরো উন্নত করুক বাংলা সিনেমা। এবং আমি লাস্ট রিয়াকশন ভিডিও চাইছিলাম ঢাকা ক্যাপিটালস এর উপর, সাকিব খান এখন কিন্তু ঢাকা ক্যাপিটালস মানে বিপিএল, বাংলাদেশ প্রিমিয়ার লিগের একটি দল, এবং সেটা ঢাকা দলের স্বত্বাধিকারী, ওন করতেছে ঢাকা দল। সেই দলটা খেলা অলরেডি আজকে হচ্ছে আর কি, দলটা খেলা খুলনার সাথে। সো সব মিলে সাকিব খানের জন্য এবং সাকিব খানের ভক্তদের জন্য, তোমাদের জন্য, আমার রিয়াকশনস এর সাবস্ক্রাইবারদের জন্য এবং নন সাবস্ক্রাইবার যারা আছে তারা সাবস্ক্রাইব করে নাও, সেটাও ভুলবা না। সবাই মিলে সবার জন্য শুভেচ্ছা রইলো নতুন বছরের। টিল দেন তোমরা দেখতে থাকো নতুন ভিডিও আসা পর্যন্ত। বাই।